হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। বুঝতেই পারছেন আজ কলকা শেখাবো। আমার যেসব মেকআপ আর্টিস্ট ব্যাচের মেয়েরা আছে তাদের সবাইকে আমি কলকা আর্টিস্ট নই, কিন্তু সমস্ত কাজটাই মোটামুটি পারি এবং শেখাই দীর্ঘদিনের অভিজ্ঞতায়। যেভাবে আমি শেখালাম ওদের ফার্স্টেই আমি হাতের ওপর শেখাই। এভাবে আম কলকা দিয়ে শুরু করি, যেটা সবচেয়ে সহজ। এইভাবে হাতের ওপর নিয়ে ওরাও এভাবে প্র্যাকটিস করে। ডটস থেকে কিভাবে শি বানাই এবং তারপর কিভাবে ভেতরে আম কলকা করি। আজকের ভিডিওতে পুরো আম কলকাই শেখাবো সহজ পদ্ধতিতে, এবং এই আম কলকার দিয়েই পুরো আজকালকার যে কলকাগুলো হচ্ছে, এই আধুনিকভাবে কিভাবে আম কলকাগুলোকেই কাজে লাগানো হয় সেটাকেই আজকে শেখাচ্ছি। এবং শেখানোর পরেই আমি যেদিন যেটা শেখাই তারপরেই ওদের প্র্যাকটিস করতে বলি। ওরা হাতেও করে, কপালেও করে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, যেভাবে একদম বিগিনার্সরা যেভাবে শিখছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা অতি অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান আমাদের কাছে। আমাদের পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও ফলো করতে পারেন। আর আমাদের চ্যানেল তন্দ্রাজ সাজাবো যতনে কাটোয়া সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন প্লিজ। তাহলে আপনারা আমাদের থেকে কোনো ভিডিও আশা করি মিস করবেন না। দেখুন মোটামুটি টিপের চারিপাশটা কেমন হবে সহজভাবে হয়ে গেছে। এরপর আমি ওদের যেটা বললাম সেটা এইভাবে দুদিকে একটা করে কার্ভ লাইন টানতে এবং সেটাকে ডাবল লাইন করে দিতে। ব্রাশ ওদের ইউজ করতে বলি, মোটামুটি 000, কোয়াড্রা 0 ওরা ইউজ করে। এবং ব্রাশের টিপগুলো যেন খুব ভালো হয় এবং ভালোভাবে নিট থাকে, এটা আমি খেয়াল রাখতে বলি। এইভাবে ঠিক দেখালাম। এবং আবারও এই একটা দাগের নিচে, একটা কার্ভের নিচে কিভাবে আম কলকা সহজভাবে করে ডট দিয়ে দেবে। এদিকেও একইভাবে আম কলকা অপোজিট ডিরেকশনে করে ডট দিয়ে দেওয়াই শেখালাম। ওরা আমার দেখছে, প্রথমে দেখে ওরা প্র্যাকটিস করবে, কেউ হাতে, কেউ কপালে। তো আজকে ভিডিওটা এই জন্যেই শেয়ার করছি, এটা আগে তৈরি করা ভিডিও, যাতে অনেকেই নতুন ব্যাচ শুরু হওয়ার আগে বুঝতে পারেন যে কিভাবে এখানে সবটাই শেখানো হয়। কলকা আর্টিস্ট এখন অনেক আছেন, যুগের সঙ্গে সমস্ত হেয়ার আর্টিস্ট, কলকা আর্টিস্ট তারা আরও অনেক সূক্ষ্ম সুন্দরভাবে কলকা নিশ্চয়ই শেখান এবং তাদের শেখাও দরকার। কিন্তু আমি টোটালটাই মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই, কেননা আমাদের মেকআপ আর্টিস্টদের আমি মনে করি সবটুকুই জানা দরকার। সবসময় যে কলকা আর্টিস্ট অ্যাভেলেবেল হবে বা এমন কোনো পরিস্থিতি আসে যেখানে নিজেকেই সবটা করতে হয়। আমি তো আমার 22 বছরের কর্মজীবনে কোনো দিন আলাদাভাবে কোনো হেয়ার আর্টিস্ট বা কলকা আর্টিস্ট নিইনি এখনও পর্যন্ত। আমি সবটুকু নিজেই করি। কিন্তু এখন হয়তো অনেকের ব্যস্ততা বেড়েছে, একই সঙ্গে তাদের বাইরেও যেতে হয়। আমি যেহেতু স্টুডিওয় কাজ করেছি, খুব আগে যেতাম বাইরে, তখনও কিন্তু আমি একাই কাজ করতাম এবং আমার স্টুডেন্টদেরও সেইভাবেই তৈরি করার চেষ্টা করি যাতে ওরা পুরোটাই নিজেরা করতে পারে। দেখুন শুধুমাত্র আম কলকা ডট এই দিয়েই পুরো কিন্তু কলকাটা, কপালের কলকাটা পুরোটাই তৈরি হয়ে গেল। এরপরে আরেকদিন আমি কিভাবে গাল কলকাটাও শেখাই সেটাও দেখিয়ে দেব। তো আপনারা দেখুন মোটামুটি কিভাবে হাতের ওপর প্র্যাকটিস করা যায় সাধারণভাবে, সেভাবেই দেখালাম। এর মধ্যে কালারও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই যে আমার স্টুডেন্টরা তারপরে ওটা শিখেই কিন্তু কপালে প্র্যাকটিস করলো। কেমন হয়েছে জানাতে ভুলবেন না।